যাদের একেবারে ছানাটা শক্ত হয়ে যায় তাদের জন্য মূলত আজকের ভিডিওটি দেখার পরে ছানার কখনোই শক্ত হবে না, এত সফট হবে যে তুমি যেমন করে বানাতে চাইবে, যা মিষ্টি বানাতে চাইবে, যে ধরনের মিষ্টি বানাতে চাইবে সেই ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। তাহলে দেখো, আমি 1 লিটার আড়ং দুধ নিয়েছি, ফুল ক্রিম। ছানা কেটে নেব এখন। আর ছানা কাটার জন্য 3 চামচ জল নিয়েছি, আর ভিনেগার দিয়ে দিব। দুধটা একবার একটু বলক আসলে তখনই কিন্তু এই ভিনেগার মেশানো জলটা দিয়ে দিতে হবে। এরপরে দেওয়া যাবে পরিমাণ 3 চামচ জল আর 3 চামচ ভিনেগার দিয়ে সফট একটা ছানা কেটে নেব। চালটা বন্ধ করে দিব। আর ভিনেগার মেশানো জল দেওয়ার পরে চুলোর জালটা আর দেওয়া যাবে না, এরপরে জাল দিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে একটা ট্রিক্স সফট ছানা তৈরি করার। অতএব বন্ধুরা, বুঝতেই পারছো কী কারণে ছানাটা সফট হয়। আর এই সফট করার জন্য চুলোর জাল বন্ধ করে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবে ছানা এবং ছানা থেকে জলটা আলাদা হয়ে যাচ্ছে, তখন এটাকে ছেঁকে নেব। এভাবে করে খেয়ে দেখবে, ছানা দিয়ে ছানার মিষ্টি বলো, তারপর তোমার রসগোল্লা বলো, যে কোনো ধরনের ছানার মিষ্টি অতি সহজেই করে নিতে পারবে, আর খেতেও দুর্দান্ত হবে। ভিনেগারের গন্ধ দূর করার জন্য আর টক ভাব দূর করার জন্য বারবার করে ছানাটাকে ধুয়ে নেব। তবে এত বেশি জোরে চাপ দিয়ে বা প্রেসার দিয়ে ধোয়া যাবে না, বা চাপ দিয়ে ঝুলিয়ে রাখা যাবে না। এতে করে দেখা যাবে যে এর ভিতরে যে একটা তৈলাক্ত ভাব থাকবে, যে ক্রিমি টেক্সচার থাকবে, সেটা নষ্ট হয়ে যাবে। দেখো, অনেকটা বের হয়েছে। 1 লিটার পুরো 1 লিটার দুধ এখানে ছানা কেটে নিয়েছি। কত সফট হয়েছে ছানাটা। 1 লিটার দুধ জাল দিয়ে যে ছানাটা করেছি, দেখো ছানাটা কত সফট হয়েছে। একদম হাত দিয়ে এরকম দিলে সুন্দর মোলায়েম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো দিয়ে পাশে থেকো যদি ফেসবুক থেকে দেখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।